দেখো মেঘ করেছে, দেখো দেখো সবাই ইস কি বাজে বাজে আওয়াজ দিয়ে। গুড মর্নিং। হাই গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সবাই ভালো থেকো। আর আমি এবি শর্টস অ্যান্ড ব্লগ থেকে অনুষ্কা বলছি, তোমাদের বন্ধু। আর আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কি বলো তো বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজ যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখতে পেলে মেয়েকে পড়াতে নিয়ে গেছিলাম, পড়িয়ে তো এলাম। আর আসার সময় একটু ডিম আর একটু রুটি নেওয়ার কথা ছিল, কিন থেকে আবার একটু বাজার করে নিয়ে এলাম। আর দুধ আর দই তো আমাদের দিয়ে যায় প্রতিদিন, তো ওটাই তো ওখানে ছিল। তো তো চলো, দেখো ভিজে গেছি বন্ধুরা। দেখো এবার কর্তাকে দুটো আমন্ড দিয়ে আসবো, আজকের ওর ছুটি আছে, শনিবার, তাই ওর আজকে ছুটি। আর পায়ে তো ব্যথা, গাড়িতে মানে পিছন থেকে ধাক্কা মেরেছে, পড়ে গেছে, গাড়িতে পায়ে ব্যথা খুব ফুলেছে। ওই জন্য আমি তো মেয়েকে পড়তে দিতে গেছিলাম, তাই না? আর এবারে মেয়ে তো খাবে না, এসে খাবে তো, যাই হোক চারটে ওর বাপিকে এখন দিয়ে আসি। ধরো দেখো বাদাম কটা নিয়ে আমি চলে এসেছি। ভাই কি করছো? আর মেয়েকে আবার আনতে যাবো, ওই জন্য জামাটা ছাড়িনি। মেয়েকে আনতে যাবো, প্রচণ্ড প্রিয় মেঘ করেছে। এখন টিফিন বানানো হয়নি, চা বানানো হয়নি, একটু কাজ ছিল, করে এসে এই 4টে আমন্ড খেলাম। এবার চা করতে যাবো, তারপরে ডিম টোস্ট হবে, রুটি নিয়ে এসেছি, দেখালাম। নিয়ে আসুক, দেখি মেয়েকে আবার আনতে যেতে হবে। তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে বলো। প্রচণ্ড মেঘ করেছে বন্ধুরা, প্রচণ্ড মেঘ করেছে। দেখো মেঘ করেছে, দেখো প্রচণ্ড, দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচণ্ড। দেখো এবার আমি চা করতে চলে এসেছি, লিকার চা খাবো। দেখতে পাচ্ছ ওয়েদারটা, দেখতে পাচ্ছ বাইরে। তো চলো চাটা করে নিয়ে যাই। আর একটু চা হতে দেখতে পাচ্ছ তোমরা, চা বসিয়েছি, এই চা হবে, লিকার চা খাবো বন্ধুরা। তো চলো চাটা নিয়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা। কি বলছো? কি কালকে যোগা দিবসে যোগা করছে আর খাবারগুলো কি করে দেখো বন্ধুরা, এটা কি দেখছি বলো তো, ভালো করে দেখো। শুভেন্দু বাবু যোগা করছে, দেখো কালকে যোগা দিবসে। দেখতে পাচ্ছ, এটা আমার কর্তা আমাকে দেখে দেখাচ্ছে। দেখো সবাই ইস কি বাজে বাজে আওয়াজ দিয়েছে। তো তো চেষ্টা তো করছে, তাই না বন্ধুরা? দারুণ লাগছে বলো। আজকে টোস্ট দিয়ে চা খাবে, দেখতে পাচ্ছ, টোস্ট দিয়ে চা খাবে, দেখতে পাচ্ছ। টোস্ট দিয়ে কি বলতো বন্ধুরা, দুধটা দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু ডিম টোস্ট খাবো বলে যেন খাচ্ছি না। দেখো বন্ধুরা, এই রুটি কটা শেখা হয়ে যাচ্ছে, মেয়েকে নিয়ে চলে এসেছি। এবারে এখানে একটু ডিম টোস্ট আগে একটু শেখে নিই, তারপরে দেখাবো। একটা একটু রুটিগুলো আগে একটু লাইটটা দে, ওখানে দেওয়া তো হয়েছে না, তুলে না, শেখা হয়ে গেল। এই দিয়ে দেবো, রুটি শিখলে হবে। এতে কি বলো, যে ঠিকই হয় না, এইটা পাশে হয়ে যায় না, দেখতে নি কি হবে এবারে।
হবে দি দিদি না দুটো দাও। ও থাক না ওরকম, ওটা ভাজুক আগে তারপর দাও। এটাই প্রবলেম হয়, ঠিক আছে? হ্যাঁ অন্য একটা প্যানে করো। চলো গাইস, মা সবগুলো করে নিক। হ্যাঁ ওকে মা, ধীরে সুস্থে। হ্যাঁ আর এই দেখো এতগুলো করবে, এই হচ্ছে কি ইচ্ছে হয়ে গেল। কোথায় কি বিচ্ছিরি হয়েছে? কি বিচ্ছিরি হয়েছে নাকি? এটা এত সুন্দর হয়েছে আর কি বিচ্ছিরি হয়েছে বন্ধুরা? এই ননস্টিক এইগুলো কড়াই এমনি ছড়িয়ে কড়াই করে এক জায়গায় থাকে, এই কড়াই গুলো দেখো করতে চলে এসেছি, টিফিন করতে চলে এসেছি। আমার বোন ধরে আছে, মামন কেটে দেখো না 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 একটু করবো না না আমার মুখ বাঁধা। ও ওর মুখ দেখে আমার করছি বাচ্চা শোনা দেখো তো রান্না করতে করতে করছি পড়ে যাচ্ছে। আর উড়িয়ে হচ্ছে, দেখো এরকম দেখো এরকম দেখো, ওরা ভাবছে হয়তো কি দেখো দেখছো এরকম আমরা আছি। তো এবার সব করে নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবার প্লিজ প্লিজ প্লিজ। বাবা বলে দাও তো একটা সাবস্ক্রাইব করে দিও আমাদের। সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে। চলো টাটা, এবার মা সবগুলো করে নিক তারপরে আসি। আমার মেয়ে বলছিল মা হবে না অন্য কড়াই করা, ওই এক পাশে হয়ে যায়। দেখো কত সুন্দর হয়েছে, দেখো দেখো কত সুন্দর হয়েছে দেখো। প্লিজ তোমরা একটু কমেন্ট করো, আমার মতন এত বাজে কে কে করতে পারো একটু কমেন্ট করে বলো। হয়ে গেল বন্ধুরা, করে আনলাম। ওর বাবা দুটো দিই, বাবা দুটো খাবে, ওর বাবা বেশি খাবে না, দুটো খাবে। এবার আমি আর মেয়ে খাবো, চলো এই ঘরে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি চলো। করে নিয়ে চলে এসেছি, এবার মেয়ে আর আমি খাবো, তাই তো বাবু? আর ওর বাবাকে দিয়ে দিলাম দুটো, মেয়ে চারটে আমাদের। দেখো চারটে না পাঁচটা তো। পাঁচটা? হ্যাঁ আরেকটা বাবাকে দাও। বাবা কাটে দেবো, বাবা খাবে খাবে। বাবা চল এবার আমরা খেতে থাকি, দেখি। দেখো বন্ধুরা এবার আমি খাবো। সকাল থেকে কষ্ট করছি, লড়াই করছি বলো, তাই না? যাচ্ছি আসছি, মেয়েকে নিয়ে পড়তে যাচ্ছি। দারুণ, আমি মনে প্রাণে খাচ্ছি, দেখো মনে প্রাণে খাচ্ছ, তাই তো বাবা? ভালো আছে, একটু কালো হয়ে গেছে। চলো তো আমরা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। টাটা, দেখি খাও 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 খাও। দেখেছো বাড়ি আছে, বাচ্চার শরীর খারাপ গো আজকের বাড়ি আছে ছুটি, তো তাই তো চলো চলো। দেখো আবার বাজার থেকে আম আর জাম নিয়ে চলে এলো, আর দেখো বললাম সবজি আনতে, তবু নিয়ে চলে এসছে। তো দেখো আবারও চলে এলাম, আর মেয়ের স্কুল ছুটি শুনলাম, ওই জন্য স্কুলে তো গেল না, স্কুল তো ছুটি। তাই এবার কি করে বললাম যে সেলাইয়ের পরীক্ষা আছে, তো একটু সেলাই প্র্যাকটিস কর বলে আবার আগের পুরানো ঝুলানো সব কাপড়গুলো বের করে দেখো বন্ধুরা সেলাই করছে। আমি একটু পিক তুললাম, আগে এই সব করেছিল সেলাই টেলাইগুলো, ওর মধ্যে করছে প্র্যাকটিস করবে, তো ওই জন্য পুরানো কাইয়ে দিয়ে আবার সেইগুলো দিয়ে তো করছে। খারাপ করে না, মোটামুটি ভালো করে।
করে দিয়েছি লিকার চা, আর আমি একটু চা নিয়ে এসেছি। ও সঙ্গে সঙ্গে ও খাবে চা, আমি এই গ্লাসে করে দেখো, আর ওই খাচ্ছে। আর ও খালি কী বলো তো বন্ধুরা, দেখো মায়ের নাইটি পরবে, খালি খালি বড় বড় নাইটিগুলো ও পরবে। স্কুলে গেলে আমার কি মজা, তাই তো মামন? মজা তো। আর আমার পুজো সোনা বসে আছে, দেখো এইটা এইটা আমার পুচকু সোনা। ঠিক জায়গায় রাখবি কিন্তু। দেখো এটা আমি কিনে এনেছি, দুটো কিনে এনেছি, দেখেছো? হ্যাঁ মা মামন সাজিয়ে রেখেছে, এই দুটো কিনে এনেছি। কেমন ওই দুটো ফুলদানি দুটো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো তো তোমরা। দেখো এই দুটো কেমন। ফুলদানি কিন্তু এমনি শোপিস করে রাখবো। এনে শোপিস, হ্যাঁ এতে ফুল দেবো না, এমনি শুধু জাস্ট এখানে থাকবে, বুঝেছো? না জাস্ট এখানে থাকবে। আর আমি দেখছো আমার পুচকু সোনা, তোমরা দেখো এই তো টুচুনু, মেয়েদের খুব ভালোবাসি, দেখছো? একে আমি খুব ভালোবাসি। পুচু পুচু পুচু, দেখো তো চলো রেখে দিই, থাকো। আর এক ঘর দাও, এক ঘর। আর কিছু নেই বলে, এক ঘুর দাও, আমি তাহলে কি খাবো বলো? খেয়ে নিলে আমি নিয়ে আসছি। এত আছে তো বলতে এত আছে না, আমি খাইনি গো, ওই এত আছে নাকি? খাওনি? না, ওই ওই আমার সন্টুরের সঙ্গে খেলা করছিলাম গিয়ে। হ্যাঁ খেয়ে নিচ্ছে সব। এই আমাকে দে, দেখেছো? ভালো, ও দুধ চা আমি যদি নিয়ে এসছি ওর আমাকে দেবেই না। ওইটুকু দিয়েছো কেন? আমি তো অল্প, পুরো এতটা দেওয়া উচিত। আমি শোনো, মাছ ভাত খেয়ে স্কুলে যাচ্ছিল, শোনো তোমরা আবার দুধ চা খাচ্ছে, শোনো। আর দে একটু আমাকে চুমুক দে। ওইটুকু খেয়ে নাও। এই আর কিছু আছে বন্ধুরা, দেখো তো চলো রাখবো। আঁকবি, হ্যাঁ ওর এবার আঁকা পাবে, কিছু কাজ করার কথা বললে আঁকা পাবে। তো চলো দেখতে থাকো, তো টাটা। আমাদের তো লাঞ্চ কমপ্লিট, তো চলে এসেছি এবার লেবু নিয়ে, এবার লেবু খাবো। আর মামন তো শুয়ে আছে, মুখটা ওই দেখ, মুখ ঢাকা দিয়েছে, দেখেছো বন্ধুরা তোমরা? ওই দেখো মুখ ঢাকা দিয়েছে, দেখতে পাচ্ছ কুচকুটা আমার। খাবি না মামন? খাবি সোনাই? না আরে বলেছি। ঘামে কি অবস্থা, ঘেমে চান। তোর কিসের মনে দুঃখ করে? তো চলো, তো চলো, তো চলো আবার পরে দেখা হবে, টাটা। তারপর মেয়েকে নিয়ে বিকালবেলা পড়তে চলে এলাম, পড়াতে নিয়ে এলাম, আজকের পড়া ছিল। এবার পড়া তো 1 ঘন্টা, তা জানো তো বন্ধুরা, এবার 1 ঘন্টা আমি একা কী করব, তাই ভাবলাম ওকে একটু দিয়ে একটু হাঁটু হাঁটু হোক আর একটু ঘোরাও হলো। তো দিয়ে মেয়েকে দিয়ে এবার একটু রাস্তা দিয়ে হাঁটছি, আর কি করব, তো একটু পিক করে তুলছি। আর ভাবলাম যে আমরা ধন্বন্তরীতে একটু ঘুরে আসি, ফাঁকা পাবো, ওখানে একটু বসতে পারবো না, তো একা একা আর কোথায় বসবো। ওই রাস্তা দিয়ে তো ওই দেখো হেঁটে হেঁটে চলছি। আর যা গরম পড়েছে আর কি করব, তাই না? আবার বিকালে তো রান্নাই আছে, মেয়ের আবদার, সে দেখবে পরে কি রান্না, সেটা এখন বলবো না। তো দেখো তারপর মন্দিরের একটু পিক তুলছি, ও দূর থেকে রাস্তা দিয়ে হাঁটছিলাম, মন্দিরের চূড়াটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো আমি ধন্বন্তরী এসে গেছি, আর বেশের মেলা তো ছিল। তো দেখো বেশের মেলার দোকানপাট সব শেষ, নেই একটাও দোকানপাট নেই। ভোট ছিল বলে আর আবহাওয়া খারাপ ছিল বলে মানে এবছর তাড়াতাড়ি মানে মেলাটা তুলে দিয়েছে। তো ওই জন্য সব ফাঁকাতেই সব এইসব মাঠে তো ভর্তি দোকান ছিল বন্ধুরা। আর ধন্বন্তরীতে আমি আসি, পুজো দিতে আসি, মেয়েকে নিয়ে ঘুরতে আসি। আর এই একটা উপরে একটা দোকান আছে, তো চলে এলাম ফাইনালি ধন্বন্তরীতে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে ধন্বন্তরী, এটা মা ধন্বন্তরী।
তো চলে এলাম, ভিতরে ঢুকে পড়েছি, মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। তারপরে কি করব, ঠাকুর দেবতা একটু দর্শন করে আর বসে পড়লাম। 1 ঘন্টা তো মানে সময় তো কাটাতে হবে, তাই না? তো বসে আছি। তো চলো দেখতে থাকো তারপর কি হয়। দেখো মেয়েকে পড়াতে নিয়ে গেছিলাম, পড়িয়ে নিয়ে চলে এসেছি। আর মেয়ে তো বায়না করছে, ও বাবাকে বললো যে চিকেন আনবে, তাই দেশি চিকেন, একদম পিওর দেশি চিকেন এনেছে। আর এই তো হচ্ছে তোমাদের দেখাচ্ছি, একটু চিকেন হবে আর রুটি হবে রাত্রিবেলা ডিনারে। আর সব পেস্ট টেস্ট করা হয়ে গেছে, পড়িয়ে এসে আর কষ্ট হয় না, এগুলো আবার সব আর ওগুলো আর দেখালাম না। তো চলো তো চলো বসিয়ে দেওয়া হলো। এবার দেখো এইটা তুলে দেওয়া হচ্ছে, এটা শুধু খাবো বলে, দেখতে পাচ্ছ বন্ধুরা, মেয়ে আর মেয়ের বাবা খায় না, মেয়ে আর আমি খাবো বলে এটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো বললো যে মা একটু করি, ওটা কর। দাও না, হাত লেগে চলে যাচ্ছে। দেখো উল মাখছে, দেখেছ? আর এই মাংস এনেছি, খাওয়া হচ্ছে, করছে। চলো আমরা খেতে থাকি। দি মামন, এটা আমার দিচ্ছ? আমি আচ্ছা দাঁড়াও, হ্যাঁ ওইটা দাও, ওইটা দাও, আর একটু আলু দাও, একটা আলু, আর কিছু দিও না। না দিছি মাংস, আর দিও না, দিও না, দিও না। দেখো বন্ধুরা রাতের ডিনার এইটা মামনি। তো চলো টাটা।